ফলাফল কিবা করে কাম তোর গাদি রাস্তায় ঝোলাই নিলি হরতি হয়ে যান ওই ফুলটা লইয়ে চলল দয়ার আর সরোবরে যাবে স্নান করো ভিলাকা বলে তোমার যদি শোধন ধর্মে ফুলবি দণ্ডে দণ্ডে মহর বাঁধবে বলে সত্যাই যদি এই ফুলে আমার একটা সন্তান হয় বিনিময় করবে এই রাজিষ্ট বিলাসন করে দিয়ে আমি এই সন্তানকে বুঝলাম টাকা পয়সা সম্পত্তি থাকলে কি সম্মান থাকে এই পৃথিবীতে একটা সন্তান না থাকলে কি সম্মান থাকে এই সন্তানের জন্য আমার বিবিকে আমি হাজার হাজার ফুল খাওয়াইছি আমার বিবিকে এই ফুলটা গ্রহণ করবে খোদা এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া
আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা একা ভালো লাগে না, আইলো দারুণ ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা একা ভালো লাগে না, ও একা ভালো লাগে না। তাই বলছি প্রাণেশ্বর, তুমি আমাকে কেন ডেকেছো একবার বলো প্রাণেশ্বর। তাই বলছি বিবি, আমার মনে অনেক ব্যথা, তুমি আমার জীবন সঙ্গিনী, তোমায় ছাড়া বলবার মতো জায়গা আমার নেই। স্বামী, এমন কি তোমার মনোদাতা স্বামী, আমাকে একবার খুলে বলো। দেখো বিবি, এই আমি যে পূজা করে এর জন্য জীবন দিতে রাজি, সেই পূজা করে মনে মনে হাতকে আমাকে রাজা উদ্দর্শন করে পূজাদের অন্য যোজনা বলি। তাই আমি এই কথা শুনে আত্মহত্যা করতে যাচ্ছিলাম, নিজের বুকে নিজে ছুঁয়ে বসাতাম নাই, কোথা করে কপার দিতাম, আমি আত্মহত্যাই করতাম। স্বামী, এমন সময় একটা আল্লাহর ওলি ফকির আমাকে কি বলেছে জানো বিবি? স্বামী গো, ওই আল্লাহর ওলি ফকির তোমাকে কি বলেছে একবার আমাকে বলো স্বামী। বলেছে পুরি বাচ্চা তোর সন্তান হবে। এই আমি আল্লাহর কুদরতি ফুল বাড়ি বান্দা ফুল নিলাম, যদি তোমার বিবি বিসমিল্লাহ বলে গ্রহণ করে, তাহলে তোমার নথি ভাবে আটা তোমার গর্ভে জন্ম পাবে সোনার তার ব্যথা। তাই বলছি স্বামী, আজ আমি ফুল পড়ানি কিছু খেয়েছি, সেই ফুলে আমার কোনো কাজ হয়নি, তাই আমার মনে কোনো বিশ্বাস নাই, তাই আমি ওই তোমার ফুল খাবো না স্বামী, ওই ফুল যেখানে কিনেছো সেখানেই ফিরে দাও। আমি তোমার স্বামী হয়ে তোমার কাছে হাত জোড় করে বলছি, এই জীবনে আর একবার এই ফুলটা খাও বিবি। না স্বামী, আমি আর ফুল খেতে পারবো না, আমি পারবো না স্বামী গো। তাই ফুল তুমি নেবে না? না, তুমি আমার জীবন সঙ্গিনী, আমার জানের যে আমি তোমাকে বেশি ভালোবাসি, তাই তোকে এসেছি আমি তোমার কাছে দিবি, ফুলটা তুমি নাও। আমিও যে তোমাকে বেশি ভালোবাসি, তাই বিশ্বাস করে ফুল পড়া খেয়েছি, তবে ওই ফুলে জানা কিছু হয়নি, তাই আমি বলছি ফুল আমি খাবো না স্বামী। নেবে না? না, নেবে না? না, নেবে না? না। তবে ফুল যখন নিলে না বিবি, আমি এই সিংহাসনে বসবো না, পূজা পালন করবো না, তোমার কাছে থাকবো না, যেখান তোর ফুল সেখানে। বিবি বলে প্রাণপতি, ওরে ধরি তোমার পা। না বিবি, তুমি আমার সাথে কোনো অন্যায় করোনি। ওরে হস্তে করে নিয়েছেন ফুল স্বামী, ওই ফুল ফিরত দিব না। তাহলে নেবে? ওরে হস্তে করে এনেছে ফুল স্বামী গো। হস্তে করে এনেছে ফুল স্বামী গো। কখন ছিল মাগনা, আমি তোমার এই ফুল আমি হস্তে তুলে নিয়েছি, তবে এই ফুলটা অনুমানটা কি? আমি তোমায় বলে আমরা কি দেবো। বলো? সেই ফকির মুর্শিদ আমায় বলে দিয়েছে, আমি তোমায় বলে দেবো। বলো স্বামী। দেখো বিবি, তুমি সকালবেলা উঠবে, তোমার দাল দাসী নিয়ে তুমি সরোবরে যাবে, সরোবরে দিয়ে পান করবে, ভিজা চলে ভিজা বলে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম কি বলে খাবে। তাই নাকি স্বামী? হ্যাঁ, আমার মনে হয় তোমার গর্ভে আল্লাহ একটা সন্তান দেবে বিবি। আমাকে হাত করে নাম ঢুকে যাবে এই পৃথিবীতে, তখন সবার কাছে আমরা সম্মান পাবো। তাই বলছি স্বামী, আজ বসে থাকো তুমি, আর পঞ্চদাসী নিয়ে ওই জন্য স্নান করে আসে, এই ফুল ভক্ষণ করে একবার আমি। ওরে এই ফুলে কি ওরে পিতা হবে গো, আল্লাহ ওই আমি জানি না সাধু ধনে, ওরে জানি রে সাধু ওই আল্লাহ গো।
দাসী এই তো রানীমা বলেন না শুনি। দাসী, আজ তুমি আমাকে একবার সরোবরে নিয়ে চলো। ওই সরোবরে দিয়ে আমি একবার স্নান করে আমার স্বামী দিয়ে ফুল ভক্ষণ করবো। তবে এই চলুন রানীমা। আরে না দাসী, ও চলে আমরা সরোবরে যাই। আরে ওলা দাসী চলো আমরা সরোবরে যাই। ওরে চলো 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 প্রাণ দাসী রে, চলো 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 প্রাণ দাসী রে। ওলা দাসী, চলো 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 প্রাণ দাসী রে। আজ যদি আমার গোসল ছাড়া হয়ে যায় তবে আমি এই ফুল একবার খেয়ে নি। তুমি কেন্দ্রায় থাকো, আমি একবার বিসমিল্লাহ বলবেন না রানীমা। ও কবিটি হ্যাঁ বিষ মারো আর ফুল খাও। এই বিষ মারো। তা নাই, বিসমিল্লাহ বলবো, ফুলটা খাবো। বিসমিল্লাহ বললে আপনার সন্তান বিশুটি হবে। আরে আমার সন্তান আর হাত পা এমনি- সরে সরে বসপা, হাত পা সরে সরে বসপা আর সুসপার ফুল খাও। আরে আমার ছেলে বিসিডি হোক যাই হোক, আমার এমনি সন্তান হয় আর না। সুসামুখী খাবা। আমার তো এমনি হয় না নাকি ভাই? এমনি হোক। বলো ওরে আমি ও গা বেঁচেছে, গা বেঁচেছে।